এদিকে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে বাড়ছে সন্ত্রাসী তৎপরতা। অস্ত্রধারীদের মহড়ায় আতঙ্কিত ভোটার ও সাধারণ মানুষ। উদ্বেগে আছেন প্রার্থীরাও। পুলিশ প্রশাসন বলছে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, উদ্ধার হচ্ছে অস্ত্র, অভিযান চলছে। আতর রহমান মনিরের তথ্য ও ছবিতে বিস্তারিত। নির্বাচন ঘনিয়ে আসতেই লক্ষ্মীপুরে ব্যাপরা হয়ে উঠেছে সন্ত্রাসীরা। অবৈধ অস্ত্রের প্রকাশ্য মহড়া ও সহিংসতায় আতঙ্ক ছড়িয়েছে ভোটারদের মধ্যে। সন্ত্রাসী হামলা হচ্ছে, এটার জন্য মানুষ আতঙ্কে বাজারে উঠতেছে না। তো ভয়টাই পাই, যদি এগুলো হয় তাহলে তো কেন যাওয়া যায় না। উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরাও। তারা বলেছেন সন্ত্রাসী তৎপরতা নির্বাচনকে প্রভাবিত করতে পারে। লক্ষ্মীপুরের জনপদের সাথে তিনটি জিনিস এখন জড়িত আছে কলঙ্কের অধ্যায়। একটি হচ্ছে সন্ত্রাসের জনপদ, আরেকটি হচ্ছে এই জনপদটা হচ্ছে আমাদের মাদকে আজকে জর্জরিত। সারা রামগঞ্জে, সারা লক্ষ্মীপুরে ভয়ের সংস্কৃতি, একটি ভয়ের আবহাওয়া তৈরি করা হচ্ছে, যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে না পারে। আতঙ্কে আছেন ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, বাজারে ক্রয় বিক্রয় কমে গেছে। এভাবে চলতে থাকলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তাদের। রামগতি, কমলনগরের বিভিন্ন চরাঞ্চলে প্রচুর পরিমাণে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসীদের আনাগোনা বিভিন্ন মানুষজন খুন হচ্ছে। সব সন্ত্রাসী কিন্তু এখনো ধরা পড়ে নাই, আর সব অস্ত্র কিন্তু এখন উদ্ধার করতে পারে না প্রশাসন। পুরাতন অস্ত্রের পাশাপাশি নতুন দেশি এবং আগ্নেয়াস্ত্র সংগ্রহ করতেছে। লক্ষ্মীপুর পুলিশ প্রশাসন জানিয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে ক্যামেরা বসানো হয়েছে। নির্বাচনের দিন থেকে লাইভ মনিটরিং করা হবে। আপনি যে অস্ত্র জঞ্জানের কথা বললেন, সেটা আমরা উড়িয়ে দিচ্ছি না। অস্ত্র জঞ্জানে কিন্তু যারা এই ধরনের কাজ করতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং সামনে যৌথ বাহিনীর যে অভিযানটা হবে, আশা করছি তারা কোনো ধরনের স্কোপ পাবে না, কোনো ধরনের সুযোগ পাবে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ জরুরি বলে মনে করেন লক্ষ্মীপুরের বাসিন্দারা। পিন্টু হাজং, ৭১।